বিভিন্ন প্রান্ত থেকে আগত এই মুসলিম মহল্লার সমবেত সবাই, আজকে আপনারা জানেন এই বিশ্বকাপের বাইরে আমার ট্যান্ডু যখন ছিলেন আমার প্রয়াত পিতা সলিমুল আলী লস্কর, ওনার দুয়ায় দুইবার বিদায় হয়েছিলেন। আর পরবর্তীতে আমিও ছোটবেলা আমার মা বাবার সঙ্গে সব সময় সপ্তাহে আমরা ওই মার সঙ্গে একবার আসতাম, সব সময় দোয়ার দিয়েছি। আজকের দিনেও কোনো বড় সমস্যায় আমি পড়লে এই রোজায় এসে ওনার দরবারে হাজির হয়ে আমার কাছে মোনাজাত করলে আমি দেখেছি সব সময় আল্লাহ মাফ করে। পরবর্তীতে ওনার সাহেব দাদা আতাউর রহমান চৌধুরী সাহেব, ওনাকে আমি রাজনীতির সময় পেয়েছি, তিনবার জেলা পরিষদ নির্বাচিত হয়েছি, ওনার দুইবার বিধায়ক হয়েছে, বর্তমানেও বিধায়ক। আর সামনে আমাদের 26-এ লড়াই হবে, তিনটা সমর্থন নিয়ে একটা আল্লাহর হুকুম, যে আল্লাহ মালা করবে তার সে নির্বাচনে জয়ী হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সরকার, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম আমাদের উপরে বিভিন্ন আকারে জুলুম অত্যাচার করতেছে। যে উচ্ছেদের সমস্যা সমগ্র আসামে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া কোনো কাজে উচ্ছেদ নাই। বর্তমানে আমার 522 পরিবার হয়তো সান্তার ভিতরে গভর্নমেন্ট থেকে বর্তমানে হাইকোর্টের কেসে একটু স্থগিত আছে। আপনারা সবাই বা মঞ্চে উপস্থিত যারাই আছেন দোয়ায় ওনাদেরও শরীক করবেন যে আল্লাহ তাআলা যেন এদেরও মাফ দেন। 522 পরিবার সমগ্র ইসলাম ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীর মানুষ কিনারে আছে, রিয়ান খ্রিস্টান হিন্দু, কিন্তু কার নোটিশ হয়ে নেই একমাত্র ইসলাম ধর্ম। এসার যেটা বলেছেন একটু আগে যে এসারে সমগ্র বরাকবাড়িতে সমগ্র আসামে হয়তো 1-2% অন্য সম্প্রদায়ের মানুষের নাম কাটা যাচ্ছে, আর 99-98% আমাদের। প্রত্যেকে আমি অনুরোধ রাখছি সমগ্র বরাকবাড়ি এই জমায়েতে আসেন আপনারা, যে যার যারই নিয়মের সঙ্গে যোগাযোগ করে খসড়া ভোটার লিস্টে নাম দেখবে। আমাদের জাতীয় ইসলামিক যত সংস্থা আছে আর আলে সুন্নাত, নওয়াজ ইসলামী, জমিয়তে উলামা সবাই মিলে এই আন্দোলনে যাচ্ছে যে আমরা তো বাংলাদেশি কেউ নয়, আমাদের নাম কেন কাটা হচ্ছে। রাজনীতির কারণে সামনে ইলেকশন, ভোট কমানো হচ্ছে, সমগ্র ভারতবর্ষে চলছে, সমগ্র আসামে চলছে। তাই সরকার এই মজলিসে আমার সময় বেশি দেওয়ার জরুরত নাই। ওনারা আছে, বিভিন্ন আলোচনা হবে। আল্লাহ ছাড়া আমাদের বলার জায়গা নেই। আমি বিধায়ক, আমি বিরোধী দলের বিধায়ক, এরকম বহু বিধায়ক আছে, কিন্তু লাভ হয় না। সরকার যেটা চায় সেটা করে। একমাত্র সরকার ফয়সালা করতে হলে আমাদের আল্লাহকে আনতে হবে। এই কথা বলে আপনারা এসেছে। আমি এই সমষ্টির বিধায়ক, আমার ঠাকুর রুস মহবিলে যে আয়োজন মন্ডলী থেকে কোনো যদি কষ্ট লোক হয়ে থাকে আপনারা পীর সাহেবের বাড়ির দিকে চেয়ে মাফ দিবেন। আর আমার অন্তরের অন্তর থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলে আমার বক্তব্য সমাপ্ত। এখন আপনারা সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উদারবন্দের সৈয়দ সাহেব রহমতুল্লাহ সুযোগ্য সন্তান সৈয়দ